আমি তোমার আমার কি রাজবীর, আমি তোমার কথা ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু এর পরের বার পুলিশকে ইনফর্ম না করে এমন কাজ করবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। দ্বিতীয়বার আর হবে না। সুযোগটা হারিয়ে ফেলেছি আমি। ওদের আর বিশ্বাস নেই আমার ওপর। আর এইসব না এই মিস মাথুরের জন্য হয়েছে। বিরাজ, বিরাজ, তুমি কোথায় যাচ্ছ? ম্যাম, বিরাজকে সত্যিটা জানানোর থেকে কেন আটকাচ্ছেন আপনি আমায়? দেখুন না, ও আমাকে এখন অতটাই ভালোবাসে। প্লিজ, আমি ওকে আমার আসল পরিচয় বলতে চাই। সত্যিটা বলতে চাইছো? তাহলে যাও, বলে দাও তোমার সত্যিটা, আর তোমার পুরো পরিশ্রমে জল ঢেলে দাও। দেখতে পাচ্ছ না রাজবীরের অবস্থা ঠিক নেই। ওর রাগটা তুমি খুব ভালো করে জানো। একবার যদি তোমার সত্যিটা রাজবীরকে জানিয়ে দাও, আর ও যদি নিজের বুদ্ধিভ্রষ্ট হয় আর তোমার সত্যিটা সবাইকে বলে দেয়, তাহলে কি হবে? কি হবে তাহলে? এখনো তুমি সবার নজরের কাছে একজন টেরোরিস্ট। এখনো তোমার মাথা থেকে টেরোরিস্টের কলঙ্ক মেটেনি। রাজবীরকে নিজের সত্যিটা জানানোর কথা ভেবো না, প্লিজ। বিরাজ, আজ যা কিছু হলো তার জন্য আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি সরি না বলা পর্যন্ত থাকতে পারছিলাম না, সেই জন্য আমি নক না করে ঘরে ঢুকে পড়লাম তোমার। আচ্ছা তাহলে এখন আমি আসি। अगेन आई एम सॉरी। বিরাজ কি করছো তুমি এটা? এই যে দেখো, রক্ত। তোমার পিঠে আঘাত লেগেছে, হয়তো সিন্ধুক থেকে বেরোনোর সময় বা সিন্ধুকে ঢোকার সময় আঘাত লেগেছে। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। জানি না আমি কেন নিজেকে আটকাতে পারি না তোমাকে সাহায্য করা থেকে, যেখানে তুমি আমার এত বছরের প্ল্যান নষ্ট করেছো। ওই গুন্ডাগুলোর সামনে তোমার একটুও ভয় করলো না? যদি তোমার প্ল্যানটা ওরা বুঝতে পারতো তাহলে ওরা তো তোমাকে প্রাণে মেরে ফেলতো। মেরে দিলেই ভালো হতো। এই জীবনে বেঁচে থেকেই বা কি লাভ? নিজের মৃত স্ত্রীর কলঙ্কটাও তো আমি মুছে দিতে পারছি না। এতটা ভালোবাসতে তোমার স্ত্রীকে? করতাম নয়, এখনো করি। বিধির জন্যই আমার জীবনটা বদলেছে। ও এত ভালো, এত নিষ্পাপ, এত সরল, এত সুন্দরী। জানো, আমাকে জুনিয়রের কাছে ওই নিয়ে এসেছিল। প্রত্যেকবার জেদ করে আমাকে দিয়ে সব কাজ করাতো।
কিন্তু জুনিয়রের জন্য সবার সঙ্গে লড়াই করত, বিয়েও করেছিল আর যত্নও করত। জাস্ট 2 মিনিট আর। হ্যাঁ নাও, লেজার বাবা তোমার তিল মুছে দিয়েছে। এই মার্ক তো একদমই সেরকম যেটা বিধির তিল মোছার সময় ছিল। তিল না তো, এটা তো আমার বার্থ মার্ক। কেমন কোইন্সিডেন্স এটা না, যে ওর মার্ক আমার মার্ক, ওর নাম আমার নাম একদম সেম সেম। আমি আসি। ও আই এম সো সরি। আমিও না পাগল একটা, এত রাতে তোমার ঘরে এভাবে ঢুকে পড়লাম। তুমি অন্য কারো আমি আসি। দাঁড়াও, আমি জানি কি ভাবছো তুমি। ওই দেখো, রিমঝিম। তুমি ভেবেছো অন্য কেউ আছে। আমি তোমায় বলেছিলাম না আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। সারাটা দিন এই সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী, কিন্তু রাতে আমরা একসঙ্গে থাকি না। আর এই আমার মেয়ে প্রতিদিন রাতে আমার বিছানার পাশে এসে শুয়ে পড়ে। রাতে নেশার ঘরে আমি কিছু দেখতে পাই না, কিন্তু প্রতিদিন সকাল ওর মুখ দেখেই আমার শুরু হয়। ও তোমাকে নিয়ে খুব চিন্তা করে না? তোমার সঙ্গেও অ্যাটাচমেন্টটা খুব গভীর। হ্যাঁ, আমার বিধির শেষ স্মৃতিও। ওকে আমি খুব সুখে রাখতে চাই, খুব ভালোবাসতে চাই ওকে, কিন্তু তার আগে বিধির ওপর লাগা কলঙ্ক মুছে দিতে হবে। আর আজ এটা হতো, কিন্তু তোমার জন্য হলো না। শুধু ক্ষমা চাইলেই হবে না, কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও।
ভেবেছিলাম আর কি হয়ে গেল, আমি ভেবেছিলাম ওই কাঁচের টুকরোগুলোর জন্য রিমঝিমের গলা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই রাজবীর পুরো প্ল্যানটাকে দায়িত্ব নিয়ে নষ্ট করে দিল। ডাক্তারের এমন জাদু দেখালো যে ওই রিমঝিম এক রাতের মধ্যে পটর 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 শুরু। আমি নিজের কানে শুনেছি ওকে কথা বলতে। এবারও সবাইকে বলে দেবে যে রাজবীরকে অন্য কেউ নয়, আমি নিজের হাতে ইঞ্জেকশন দিতাম। আর ওই বিধি মাথুর কি জানি ওর কি সমস্যা আমায় নিয়ে এসে থেকে আমার পেছনে পড়ে আছে। মা প্লিজ কিছু একটা করো, নাহলে তো আমি ধরা পড়ে যাব। তুই কেন চিন্তা করছিস? আমি আছি তো। ঠিক আছে, কাঁচের টুকরো থেকে মেয়েটা বেঁচে গেছে। ওর ওই বকবক করা কথা বলার লাগাম লাগানোর অস্ত্র আমার কাছে মজুত আছে। তার জন্য একটা নতুন জাল পেতেছি আমি। জাল? কেমন জাল? বাহ মা, কি প্ল্যান বানিয়েছো! সত্যি, যদি তুমি না থাকতে তাহলে কে বাঁচাতো আমাকে? বাথরুমে তো জলই নেই, আমি উঠোন থেকে নিয়ে আসি। না না, আমি আর মিথ্যে কথা বলতে পারবো না। আজ আমি বিরাজকে যে করেই হোক বলবো যে আমি ওর বিধি, ও স্ত্রী, বিধি রঘুবংশী। বিধি পাগলামি করো না। হ্যাঁ, আমি হয়ে গেছি পাগল। এটা ভেবে ভেবে যে ও আমার জন্য কত কষ্ট সহ্য করছে, আর আমার সন্তানরা ওদের কত কষ্ট হচ্ছে। আরে ওদের মা থাকা সত্ত্বেও অনাথের মতো জীবন কাটাচ্ছে ওরা। ব্যাস বিধি ব্যাস, আমি আর তোমাকে আটকাবো না। যাও গিয়ে বলে দাও ওই রাজবীরকে, বলে দাও যে তুমি কে। সেই রাজবীরকে যার নিজেরই জ্ঞান থাকে না। একবার যদি রাজবীরকে তোমার সত্যিটা জানিয়ে দাও, তারপর সারা দেশ জেনে যাবে। আর যখনই তোমার সত্যিটা সবার সামনে চলে আসবে, তোমাকে অ্যারেস্ট করা হবে। অপরাধ না করেও শাস্তি পেতে হবে। তুমি সারা জীবন একজন দোষী থেকে যাবে। নিজেকে কখনো নির্দোষ প্রমাণিত করতে পারবে না। আর আমি কখনো ওই গ্যাংকে ধরতে পারবো না। অসম্ভব হয়ে যাবে ওদেরকে ধরাটা। কিন্তু তোমার যা ইচ্ছে তুমি করো যা খুশি। কিন্তু একটা কথা মনে রেখো বিধি, জিতবে ওরা আর হারবে তুমি। না, এরকম কখনো হবে না। আপনি বিশ্বাস করুন আমায়, আমি সবকিছু সামলে নেব। প্লিজ সঞ্জু ম্যাম, আমি বিরাজ আর আমার বাচ্চাদের আর অন্ধকারের মধ্যে রাখবো না। আমি ঠিক করে নিয়েছি যে আজ আমি ওদের আমার সত্যিটা জানিয়ে দেব। প্লিজ দয়া করে আমাকে আটকানোর চেষ্টা করবেন না। এত বছর বাদে ফিরে আসার পর আমার বিশ্বাসই হয়নি যে আরো একবার বিরাজের নামের এই সিঁদুর আমার সিঁথিতে দিতে পারবো। কিন্তু এখন যখন বিশ্বাস হয়ে গেছে যে ও আমায় কোনোদিন ভুল বোঝেনি, তখন নিজেকে আটকাই কি করে? কি করে লুকোবো যে ওর বিধি বেঁচে আছে, আমি বেঁচে আছি?
বিরাজকে দেখেছেন আপনি? উনি তো এখানে নেই, বাইরে কোথাও গেছেন বোধহয়। ঠিক আছে, বাচ্চাদের জিজ্ঞেস করি, ওরা জানবে নিশ্চয়ই। রিমঝিম, জুনিয়র, ওরা এখানে নেই? মনে হয় হলে আছে। রিমঝিম, ওরা তো হলেও নেই দেখছি। মা, আমি না আর সহ্য করতে পারছি না। রিমঝিমকে ছটফট করতে দেখতে চাই আমি। চললাম এবার। হ্যাঁ, এখন রিমঝিমের চ্যাপ্টার বন্ধ। হে মা জগদম্বা, জানি না কেন আমার মন বলছে যে ওরা কোনো বিপদের মধ্যে রয়েছে। মা, রক্ষা করো ওদের, বিপদ থেকে বাঁচিয়ে ওদের তুমি মা। রিমঝিমের চিৎকার শুনতে পাচ্ছি না কেন? সিয়া, সিয়া, ও গড, সিয়া তোর কি হয়েছে? জুনিয়র, দাও, সরো এখান থেকে।
সোনা কি হয়েছিল এখানে? অ্যাঞ্জেল আন্টি বাথরুমে জল ছিল না, তাই রিমঝিম জল আনতে এসেছিল। জলে কারেন্ট ছিল আর সেটা রিমঝিমের লেগে যেত, কিন্তু জানি না কি করে ওই আন্টিরই লেগে গেল। সিয়ার কারেন্ট লেগেছে? তিনি তিনি ওকে ওঠা, ওকে ওর শোয়ার ঘরে নিয়ে যা। বিয়ারা, বিয়ারা সাহায্য করো। 1 মিনিট। বাচ্চাদের স্নানের জলে কারেন্টের প্ল্যান আপনারা করেননি তো?